নমস্কার, স্কাই 18 বাংলা নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি মৌসুমী। দেখে নিচ্ছি আজকে বিস্তারিত সংবাদ। এবার 2024 লোকসভা নির্বাচনে ভোট বয়কটের ডাক দিলেন করিমগঞ্জ আশাকর্মীরা। করিমগঞ্জ এআইটিউসি উদ্যোগে আসাম আশাকর্মী ইউনিয়ন কর্মীরা এক বৈঠকে মিলিত হয়। তাদের বিভিন্ন দাবি দেওয়া পাওয়ার জন্য আলোচনা করেন। পরবর্তীতে সংবাদ মাধ্যমের সম্মুখে তাদের দাবি দেওয়ার কথাগুলো তুলে ধরেন ও দাবি দেওয়ার কথাগুলো পূরণ না হলে আগামী লোকসভা নির্বাচনে করিমগঞ্জের আশাকর্মীরা তাদের ভোট বয়কট করবেন বলে স্পষ্টভাবে উল্লেখ করলেন সংবাদ মাধ্যমে। সমস্ত সমস্যার সমাধান করতে হবে। অবিলম্বে আশাকর্মীদের আমি কোৱাই নাই মানে কামৰ ওপৰত একেবাৰে কম ধন আমি পাই আছো। আমি এনেকৈ হাতি পোৱা নাই। আমাৰ নিজৰ ঘণ্টা আছে মানে বছৰ নিচিনা হৈ গৈছে। তেওঁলোকৰ কাম কৰিবলৈ এতিয়া আৰু তিনি বলছেন যে আমরা 17 বছর থেকে অনেক আশার কাজ করি। আজকে আশা কর্মী তাদের একটা অভিবর্তন ছিল। এই আশা কর্মীদের দীর্ঘদিনের কিছু দাবি, অনেক আবেদন নিবেদন হয়েছে, আর আবেদন নিবেদন না, স্পষ্ট ভাষায় এই অভিবর্তনে সমস্ত আশা কর্মী যারা তাদের বক্তব্য থেকে বের হয়ে এসছে। তো একের পর এক কাজের বোঝা তাদের উপরে, তাদের নিরাপত্তা নেই। রাত্রের অন্ধকারে প্রসূতি মহিলাদের যখন আর্তনাদ, সেই আর্তনাদ থামানোর জন্য এই আশা কর্মীরা, এই আশা কর্মী হয়তো দেখবেন ঘরে গেলে আকাশ দেখা যায়, জল পড়ে, আশা কর্মী অন্যের সেবা শুশ্রূষা করছে। কিন্তু আশা কর্মী তার ছেলে মেয়ের ভবিষ্যৎ, তার পরিবারে তার যে স্বামী আছে, ছেলে আছে, মেয়ে আছে, তাদের উপর যে তার যে দায় দায়িত্ব, সেই দায় দায়িত্বটুকু পালন করতে পারে না। আশা কর্মী তাদের যে কমিটমেন্ট তারা পালন করছে, এখন একটার পর একটা বোঝা তাদের উপরে চাপানো হচ্ছে। এই নিয়ে অনেক আন্দোলন হয়েছে, সমস্ত আসামব্যাপী আন্দোলন হয়েছে। ওই কিছুদিন আগে দিল্লিতে বিশাল বড় র্যালি হয়েছে আশা কর্মী। অসমৰ যিমান আশা কৰ্মী আছে সব সহযোগিতা কৰি আমি সংগঠন কৰি গৈ আছো, কিন্তু আমাৰ একো লাভ হোৱা নাই। হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াক আমি আমাৰ অনুৰোধ যে আমি এইটোৱে ক'ব বিচাৰিছোঁ, আমাক মাহেকীয়া এটা বেতন দিয়ক। আৰু আমাৰ যে NRHM-ৰ যিটো কৰ্মীসকলে স্বীকৃতি পাই আছে, আমাক এই স্বীকৃতিটো লাগে। আৰু আমাৰ মাহেকীয়া বেতন 17,000 টকা লাগে। আৰু আমাক কাৰ্যৰ ভাৰ যিমান ওপৰত দিছে, সেই কাৰ্যৰ ভাৰটো অলপ কমাব বিচাৰিছোঁ। আমাক সেইটোৱে হিমন্ত বিশ্ব ডাঙৰীয়াৰ ওচৰত আমি এটা কমিটি গঠন কৰি কিনে আমি 15 দিনৰ আমি এটা সময়সীমা দিছোঁ। 16 দিনৰ ভিতৰত যদি আমাৰ এটা অনুমোদন নাপাওঁ, তেনেহ'লে আমি দীৰ্ঘদিনৰ কাৰণে, নিৰ্দিষ্ট সময়ৰ কাৰণে আমি কাম বন্ধ কৰিম। আৰু আমাক স্বীকৃতি লাগে। 18,000 টকা মাহেকীয়া বেতন হিচাপে আমাক স্বীকৃতি লাগে। হিমন্ত বিশ্ব ডাঙৰীয়া ওচৰত আমাৰ এইটোৱে মানে আমাৰ দাবী। আৰু অহা ইলেকশ্যন 2024-ৰ ভিতৰত প্ৰত্যেক ৱাৰ্ডে ৱাৰ্ডে আশাকৰ্মী আছে। আশাকৰ্মীও আমাৰ এটা শক্তি আছে, বা আমাৰ গাঁৱৰ মানুহে আমাৰ কথা শুনে, যি কথা কওঁ আমাৰ গাঁৱৰ মানুহে আমাৰ কথা শুনে, আমাক সহযোগিতা কৰে। আমাৰো এটা শক্তি আছে। আমি 2024-ৰ ইলেকশ্যনৰ আগত আমাৰ যদি
আমাৰ কোনো মাহেকীয়া অনুমোদন নাপাওঁ আমি, তেনেহ'লে আমি ভোট দিয়াৰ পিছত বিৰত থাকিম আৰু আমি উশৃংখলাও কৰিব পাৰোঁ। আমাৰ এতিয়া আশাকৰ্মীসকলৰ দাবী। করিমগঞ্জ জেলার বদরপুর সমষ্টির আদরকুনা গ্রামে এক হৃদয় বিদারক ঘটনা। আবারও বহিরাজ্য কর্মসংস্থাপনের উদ্যোগে গিয়ে মৃত্যু অসমীয়া যুবকের। পরিবারের জন্য খাবারের যোগান ধরার জন্য স্ত্রী সন্তানকে ফেলে রেখে বহিরাজ্যে কাজের জন্য গিয়ে মৃত্যু হলো সত্যজিৎ চুতিয়া নামের যুবকের। ঘটনাটো যোৱা পৰহি দিনাখন ৰাতি 12টামান বজাত মই খবৰ পালোঁ। খবৰ পাই মই সিহঁতক জনাজনি কৰিলোঁ। ফোন আহিছে, ফোন হোৱাৰ লগে লগে জনাজনি কৰাৰ পিছতো হেৰি ঘটনা ঘটিছে মিজোৰামত। আমিতো ফটককৈ যাব নোৱাৰোঁ, হেৰি কৰিব নোৱাৰোঁ। তাত আমাৰ কিছুমান ল'ৰা আছিলে, আমাৰ গাঁৱৰে ল'ৰা আছিলে। সিহঁতে মানে লৈ অনাৰ প্ৰস্তুতি চলাইছে। কেনেকৈ আনিছে, আজি আহি পাইছেহি কাৰণ বহুত কষ্ট কৰি সিহঁতে লৈ আহিছে, দুদিনীয়া আহি লৈ আহিছে। আৰু ঘৰৰ একমাত্ৰ সন্তান আছিলে, আৰু তাৰ কোনো নাই। দেউতাক আছে, বয়স হৈ হৈছে, মাকো আছে, মাকো বেমাৰী অৱস্থাত আজি কেইবছৰমান ট্ৰিটমেণ্ট কৰি আছে। মাকৰ প্ৰতি বহুত কৰিলে। সন্তানটো আজি 6 মাহ হৈছে, 6 মাহৰ ৰেগুলাৰ ট্ৰিটমেণ্ট চলাই আছে। শিলচৰ মেডিকেলত নি পেলাই তাৰ কি কৰিব লাগে, ভৰি দুখনৰ অলপ অসুবিধা আছিলে, সেইটো কাৰণে ট্ৰিটমেণ্ট চলাই আছিলে। এতিয়া হঠাৎ মৰি যোৱাত পৰিয়ালটো সঁচাকৈ অথন্তৰত পৰিছে। মই মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰক অনুৰোধ কৰিছোঁ যাতে এই পৰিয়ালটো যে সত্যজিৎ চুতীয়াৰ স্ত্ৰী বা পুত্ৰ, মাক দেউতাকক কিছুমান সাহায্য কৰিব বুলি আশা কৰিছোঁ। মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰক বাৰ অনুৰোধ কৰিছোঁ যেন আমাৰ এই পৰিয়ালটোৰ প্ৰতি সুদৃষ্টি আকৰ্ষণ কৰে যেন। নববিবাহিত যুবকের রহস্যজনক মৃত্যুকে ঘিরে করিমগঞ্জ জেলার তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। করিমগঞ্জ জেলার বদরপুর থানার অন্তর্গত দত্তপুর জিপির 5 নম্বর ওয়ার্ডের বটরতুল গ্রামের বয়স 19-এর আবুল হাসানের গতকাল রাত রহস্যজনকভাবে মৃত্যু হয়। পারিবারিক সূত্রে জানা যায়, মৃত আবুল হাসান বুধবার রাত 11টায় আবুলের স্ত্রী তার মাকে ফোন যোগে আবুলের মৃত্যুর খবর জানায়। তখন আবুলের মা তাৎক্ষণিকভাবে ছুটে এসে আবুলকে মৃত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার চেঁচামেচি করেন। তখন আশেপাশের লোক এসে জড়ো হন। অন্যদিকে জিপি সভাপতি প্রতিনিধি আব্দুল হান্নানের বক্তব্য মতে মাত্র 19 বছরের আবুল হাসানের বিয়ের বয়স এখনো হয়নি এবং অবৈধ সম্পর্কের জন্যই এই রহস্যজনক মৃত্যু হতে পারে বলে তিনি সন্দেহ করেছেন। অতঃপর তিনি ঘটনাস্থলে এসে পুলিশ প্রশাসনকে খবর দিলে বৃহস্পতিবার অর্থাৎ আজ সকালে ঘটনাস্থলে এসে উপস্থিত হন বদরপুর থানার ওসি সোমেশ্বর কুয়ার। যে এই যিটো ঘৰৰ মানুহ ঢুকাইছে
সেই ঘৰৰ মানুহ তাৰ এজন ককাই মোক ফোন কৰিছে। গাঁওখনৰ নাম হ'ল বৰতল, ৰব্বানিয়া টি গাৰ্ডেনৰ ওচৰত। এই ঘৰৰ মানুহটো আজি এই ল'ৰাটো আজি ঢুকাইছে বুলি খবৰ পাই, ফোন যোগে খবৰ পাই মই ইয়াত আহি পাইছোঁ যে ল'ৰাটো হৈ আছে। ল'ৰাটো বহুত ভাল এটা ল'ৰা, তাৰ বয়সো ইমান বেছি হোৱা নাই, এতিয়া বিয়াৰ বয়স হোৱা নাই। শুনামতে সি কেইদিনমান আগত এই ছোৱালীটো এই বাংগাৰ ওচৰত লামাজোৱাৰৰ ওচৰৰ পৰা পলাই আনিছে, তাত শুনা পাইছোঁ। এতিয়া তাৰ মাইকীৰ কথা মতে, তাৰ মাইকীক মই সুধিছিলোঁ, মাইকীৰ কথা মতে ৰাতি দুজন মানুহ আহি ঘৰত আহিছে, তাহাঁতৰ গাঁৱৰ মাইকীৰ গাঁৱৰ মানুহ আহি তাক বোলে কিবা সুধিছে যে মাইকীটো কিয় তই এই ছোৱালীটো কিয় আনিছ। আপনার নাম কিটা? আজকে যে ছেলে কেন মারা গেছে আপনার কিটা লাগে? আমার ছেলে। আচ্ছা, কি ঘটনা হয়েছে আপনি কইতে পারবানি? আমার বিয়াই নাই, চন গেছে পরে ক্লাসের সময় আইয়া রয়েছেন আমার বাড়ি, রইয়া খাই বিয়ানি বেলা যাইতে আগে যাইতে যাইতে বিয়ানি বেলা গেছেন, যাইতে আমার লোকে নিচ্ছেন, যাইতে হয়েছেন বোন চলো ফাঁকাইয়া আই যায়। আমি আর না করছি না, দুই আবার না করি আর বাদে গেছি গিয়ার রাত 11:02 সময় আমার কুয়ার বগিয়ে বলে ও মাই তুমি আমরা করো কুটুম আইছো, খালি আসি তোরা কিরিলা দিচ্ছে আমার হুয়া আরো মানছে। আর এর আগে আমার হুয়া খালি ফোন মারদা মারিয়া হইতো মাই আমার খামর ফোন আইছে, তুমি বিয়ানি বেলা আগুয়া নাই, আমি খালি খামো যাইতাম গুয়া ফাড়া কথা কইছে না। আর বাদে হুয়া খালি আসেন কিরিলা দেন খেয়ে আইছে মাই আমরা গরম তাই কইছেন কুটুম, আমি কইছি কুটুম খেয়ে আইছে, বললেন আমি চিনি না কুটুম। তুয়া বাদে ফিরিয়া আমি কইছি মাই খেয়ে কুটুম আইছে আমার ফোন, বললেন চিনি না, আমি হুদ্দা ডং করিয়া কইছে। আর তুয়া বাদে ফোন মারি উঠে কয় ন মাই মাই দিও কান ঘুমাই গেছে না, লড়ই না খালি ঘুমাইছে। আমি উঠে কইছি আমার ফুয়ার দ্বারও মোবাইল কটার সময় রাত? রাত 11:02 সময়। এর আগে হানজাতেই ফোন মারডা আপনার ফুয়ার ছেলের বউয়ে আপনার লগে মাতিছে? জিও। আর বাদে কইছেন কিটা ও ফোন মারে কইছেন আমার ফুয়া ঘুমো লড়ই না। আমি এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলজিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন, ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর নজম তাপাদার, অরেল ও ডেন্টাল সার্জন, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। ওনারা চিকিৎসক রয়েছেন। এছাড়াও সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র, কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ড্রপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেলটেক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429
রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। নিজের শরীর ফিট রাখতে কে চায় না? তার জন্য কারিগরি অর্থ খরচ করেন অনেকেই। তবে শরীর ফিট রাখতে হলে ব্যায়ামের দরকার। তার জন্য চাই জিম। প্রতিদিন শারীরিক কসরত করলে অতি সহজেই মাসলম্যান হওয়া যায়। আপনি বোধহয় ভাবছেন জিম তো অনেকটাই রয়েছে, কোনটা মানানসই হবে? ভাববার এখন আর দরকার নেই। অত্যধিক আধুনিক যন্ত্রপাতি নিয়ে আপনার শহরে হাজির RK জিম, পাথারকান্দি রোড, করিমগঞ্জ। এখানে ভালো প্রশিক্ষক দ্বারা শারীরিক কসরত করানো হয়। হাতের কাছে এত সুযোগ, তাহলে হেলায় সুযোগ ছাড়বেন না। ভর্তি হতে যারা ইচ্ছুক তারা অবিলম্বে জিম কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। তাদের যোগাযোগ নাম্বার 9678801952। ব্যায়ামবিদদের সন্তুষ্টি আমাদের চরম তৃপ্তি। মিঠু বিশ্বাস ও রাহুল ধরের খুনের বিষয়ে সঠিকভাবে তদন্ত করে দোষীদের কঠোর শাস্তি দেওয়ার দাবিতে আজ করিমগঞ্জ ই-রিক্সা ওনার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে করিমগঞ্জ পুলিশ সুপার ও করিমগঞ্জ জেলায়ুক্তকে একটি লিখিত পত্র দিলেন তারা। আজকে আমরা করিমগঞ্জ ই-রিক্সা ওনার পক্ষ থেকে আজকে আমরা একটা ডিসি মহোদয় এবং এসপি মহোদয়ের কাছে আমরা মেমোরান্ডাম দিলাম ওইটার ব্যাপারে আর কি, যে ওই যে রাহুল ধর রেল কলোনির মার্ডার হয়েছিল গিয়া ত্রিপুরা কুমারঘাট। আর এই যে যেটা যে ওই যে আমরা মিন্টু বিশ্বাস তারও ইয়ের ব্যাপারে আমরা ডিসি কার্ডেও বলছি, এসপি কার্ডে পাইছি না, পরে দিয়ে গেছি, যাতে আমরা উপযুক্ত তদন্ত করিয়া যাতে আমরা দোষী যারা যাতে শাস্তি হয় এই ব্যাপারে আমরা আলাপ করে গেছি, যে যাতে যদি সুন্দর মতো সব কিছু হয়ে যেত, সুন্দর ধরে গেলে অ্যারেস্ট হয়ে গেলে আমরা চাই যে অ্যারেস্ট হইতো, দোষী অ্যারেস্ট হইতো। কিন্তু যদি এইরকম ব্যর্থ হয় তখন আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনের পথে দেখতে পাইছি। পুলিশ প্রশাসন কি আশ্বাস দিলেন আপনি? আমরা নিশ্চয়ই এটা তদন্ত হইব এবং তদন্ত করিয়া দোষীরে শাস্তি দেওয়া হইব। আজকে আমরা করিমগঞ্জ ই-রিক্সা ওনার্স অ্যাসোসিয়েশন থেকে সর্বপ্রথম মৃতের পরিবারদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। সেই প্রসঙ্গে আজকে আমরা ই-রিক্সা ওনার্স অ্যাসোসিয়েশন অফিসে আমরা অ্যাসোসিয়েশনের সকল কর্তৃপক্ষগণ মিলে আমরা মৃতের আত্মার শান্তি কামনায় আমরা শ্রদ্ধা জানাই। এবং আজকের ই-রিক্সা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা একটা ডিসি মহোদয় এবং আমাদের এসপি মহোদয়ের কাছে একটা মেমোরান্ডাম দেই, যাতে যে নির্মমভাবে যে আমাদের ভাই রাহুল ধর এবং মিঠু বিশ্বাস তাদেরকে হত্যা করছে, তাদের অতি সত্বর ধরপাকড় করে এবং কঠোর থেকে কঠোরতম শাস্তি প্রদান করা হোক অতি সত্বর। এবং সেই ব্যাপারে আমরা আগামীতে আশ্বাস রাখি আমাদের প্রশাসনের কাছে, যাতে আমাদের কোনো মায়েরা সন্তান হারা হয় না, আমাদের কোনো বোনেরা ভাতৃহারা হয় না, আমাদের কোনো ছেলেরা যাতে পিতৃহারা হয় না, সেই বিষয়ে আমরা আজকে সবাই একত্রিত হয়ে মেমোরান্ডাম দিয়েছি। এবং আমরা এটা বলে যাই যে যদি আমাদের এই উপযুক্ত প্রকৃত দোষীরা অতি সত্বর ধরা না হয় এবং তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি প্রদান না করা হয়, তাহলে আমরা আগামী দিনে গণতান্ত্রিক পদ্ধতিকে এক বৃহত্তর আন্দোলন করতে বাধ্য থাকব।
সেজন্য আগামীতে প্রশাসন এর জন্য দায়ী থাকবেন। দুঃখজনক জিনিস যে আজ আমাদের শহরের এসটিসি বাস স্ট্যান্ড প্রপার টাউন এলাকায় থেকে মিটু বিশ্বাস যে আমাদের ভাই একজনকে রিজার্ভ করে নিয়ে ওই শিলচার যে তার ডেড বডি পাওয়া যায়, সেটা ভাবতে একটু অবাক যে আমাদের শহরের চতুর্দিকে সিসি ফুটেজ লাগানো আছে, কিন্তু একজন প্রকৃত দোষী যে এই কাজটা করেছে, যে বা যাহারা করেছে, তাদের অতিসত্বর তাদের ধরার জন্য আমরা বারংবার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের ডিসি মহাশয় এবং এসপি মহাশয়ের কাছে বিনম্র অনুরোধ রইল তাদেরকে অতিসত্বর ধরা হোক এবং কঠোর থেকে কঠোরতম শাস্তি প্রদান করা হোক, যাতে আগামী দিনে আর আমাদের কোনো ভাইকে হারাতে না হয়। ধন্যবাদ। কন্টেইনার গাড়ি থেকে 10 লক্ষাধিক টাকার নেশা জাতীয় কফ সিরাপ জব্দ বাজারে চড়ার চুরাইবাড়িতে। আটক চালক। 5 দিনের মাথায় ফের বাজারে চড়ার চুরাইবাড়ি পুলিশের হাতে ধরা পড়ল 6 চাকার কন্টেইনার গাড়ি থেকে প্রায় 10 লক্ষাধিক টাকার নেশা জাতীয় কফ সিরাপ। এতে গাড়ি চালককেও আটক করা হয়। এ মর্মে চুরাইবাড়ি পুলিশ ওয়াচ পোস্ট ইনচার্জ প্রণব মিলি জানান যে প্রতিদিনের ন্যায় বুধবার রাতেও পুলিশের বিশেষ তল্লাশিতে সাফল্য আসে। উক্ত রাতে AS01 আর 176 1 নম্বরের একটি কম্বল বোঝাই কন্টেইনার গাড়ি গুয়াহাটি দিকে ত্রিপুরা যাবার পথে অসম সীমান্তের শেষ পুলিশ চেক গেট চুরাইবাড়িতে পৌঁছালে গাড়িতে আগাম খবরের ভিত্তিতে তল্লাশি করে কর্তব্যরত পুলিশ। এতে গাড়ির ভিতরে থাকা সারি সারি কম্বলের বান্ডিলের আড়াল থেকে 12 কার্টুনে 19-20 বোতল নেশা জাতীয় কফ সিরাপ কসকাপ উদ্ধার হয়, যার কালোবাজারি মূল্য আনুমানিক 10 লক্ষাধিক টাকার মতো হবে। চলে মালুম স্কাই 18 বাংলা নিউজ আজ এই পর্যন্তই। নমস্কার।